তারাপীঠকে কেন্দ্র করে নানান পৌরাণিক অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে। ঠিক সেই রকমই অলৌকিক পৌরাণিক ঘটনা জড়িয়ে রয়েছে তারাপীঠের জীবিত কুণ্ডকে ঘিরে। আর এবার নতুন করে এই জীবিত কুণ্ডকে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে। আসলে তারাপীঠে যে জীবিত কুণ্ড রয়েছে সেটি সংস্কারের কাজ চালানো হচ্ছে। সংস্কারের কাজ চালানোর সময় জীবিত কুণ্ডের আসল কাঠামো সামনে এসেছে, অর্থাৎ একেবারে পুরাতন যে ডোবা ছিল সেটি এখন দেখা যাচ্ছে। আর এই জীবিত কুণ্ডের জল কোনোভাবেই খালি করা যাচ্ছে না। এমনকি পাম্প লাগিয়েও জল খালি করতে পারছেন না কর্মরত শ্রমিকরা। স্বাভাবিকভাবেই সংস্কারের কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। আর এই বিষয়টি নিয়েই এখন সাধারণ মানুষদের মধ্যে নানান কৌতূহল জাগতে শুরু করেছে। কেউ বলছেন এটি অলৌকিক ঘটনা, কেউ আবার এর পেছনে বৈজ্ঞানিক কারণ দেখছেন। তারাপীঠের সেবায়ত তারাময় মুখোপাধ্যায় এবং পুলক চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে কোনো অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে বলেই দাবি করেছেন। কিন্তু এই যে পুকুরটা আমরা দেখি এটা কিন্তু এক্সটেনশন পুকুর। এর নিচে যে পুকুরটা আছে, যেহেতু সংস্কার চলছে, সেই সংস্কার চলার জন্য যে নিচে যে পুকুরটা আছে সেটাকে ডোবা পুকুরের মতন, সেটা হচ্ছে অরিজিনাল পুকুর, যেটা 6 মাস ধরে জল মারা হচ্ছে, সংস্কারের কাজ চলছে। কিন্তু 6 মাস ধরে ওই যে জলটা যতবারই মারছে ততবারই কিন্তু জলটা উঠে যাচ্ছে। এটাই অলৌকিক। এবং এটা দেখার জন্য মানে এই খবরটা চাউর হওয়ার পর বহু ভক্ত, বহু স্থানীয় মানুষ এর জন্য ভিড় করছে। এবং ঘটনাটা যে সত্য সেটা এলাকার মানুষও স্বীকার করছে যে হ্যাঁ, যতবার জল মারছে ততবার কিন্তু জল উঠছে। সুতরাং নিশ্চয়ই কিছু একটা অলৌকিক শক্তি এর মধ্যে আছে, তা না হলে আর তারাপীঠ তো অবশ্যই সিদ্ধপীঠ, এটা সবাই জানেন। মায়ের লীলা, মায়ের কৃপা অবশ্যই সকলের উপরেই আছে, এটা আমার মনে হয়। অন্যদিকে তারাপীঠের গবেষক প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থ থেকে জানা যাচ্ছে, তারাপীঠের উত্তর বাহিনী দ্বারকা নদের জল পূর্ব দিকে মহাশ্মশানের ভেতর হয়ে কৈবর্ত নালায় প্রবাহিত হয়ে বর্তমানে মন্দির সংলগ্ন তানির নিচে একটি হ্রদ তৈরি করেছিল। এর পরিপ্রেক্ষিতেই দ্বারকা নদের প্রভাব ও ভূগর্ভস্থ জলস্তরের কারণেই কুণ্ডের জল শেষ হচ্ছে না। হ্যাঁ, কারণ দেখুন, আমরা অলৌকিক ঘটনা এই জন্যই বলবো কারণ আজও বর্তমান যুগে, বর্তমান সময়ে আমাদের যে জীবিত কুণ্ডের মধ্যে যে কুণ্ডটা আছে, আমরা যতবার সংস্কার করতে গেছি কিন্তু সেই কুণ্ডতে জল থেকেই গেছে। আর এই জীবিত কুণ্ডের এক ইতিহাস আছে। আমরা জানি যে বণিক জগদত্ত সদাগর এই নদীপথে বাণিজ্য করতেন। তার ছেলেকে একদিন সর্প দংশন করে, ছেলে মারা যায়। এবং এই তখন তারাপীঠ বা চণ্ডীপুর নামে এই জায়গায় খ্যাত ছিল না। ঘন জঙ্গল ঘেরা, যেখানে সূর্যের আলো প্রবেশ করতো না, সেরকম একটা জায়গায় তিনি নৌকা নোঙর করেছিলেন খাওয়া দাওয়ার জন্য। এবং সেখানে একটা শোল মাছ ধরে রান্নার যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সেই মাছ তখন এই কুণ্ডের জলে ধুতে আসে এবং জলে স্পর্শ পাওয়া মাত্রই কিন্তু মাছ জীবন্ত হয়ে পুকুরে নেমে যায়। তার মুনিককে তখন বলে যে এখানে এক রহস্যময় কাণ্ড দেখলাম, হ্যাঁ, যে মানে মরা জিনিস জীবন্ত হয়ে যাচ্ছে। তখন তার মনে উদয় হয় যে আমার ছেলেও কি জলস্পর্শে প্রাণ ফিরে পাবে। তখন কিন্তু সেই বিশ্বাস, সেই ভক্তি থেকে তিনি এই কুণ্ড, বর্তমান যে কুণ্ড, সেখানে সন্ধ্যের সময় সূর্যাস্তের পর এই কলার ভেড়াতে করে তার ছেলেকে ভাসিয়ে দেয়। ঠিক সূর্যাস্তের আগে জয়তারা জয়তারা ধ্বনিতে তার সন্তান প্রাণ ফিরে পায়। সেই থেকে পুকুরের নাম হয় জীবিত কুণ্ড, নাম হয় তারাপীঠ। আমরা চণ্ডীপুর নামে খ্যাত ছিল কারণ দেবী চণ্ডীর এখানে আরাধনা করা হয়, মা আরেক রূপ। তাই সব দিক দিয়ে ইতিহাস যদি আমরা করি, তাহলে সেই মহামণি বৈশিষ্ট্যদেব থেকে শুরু করে সাধক মামদেব থেকে শুরু করে বিভিন্ন সাধক এই জায়গাকে প্রসিদ্ধ করেছিলেন। এবং আমরা জানি তার ছেলে যখন প্রাণ ফিরে পায়, তিনি তখন এই অলৌকিক জায়গার সন্ধানে নেমে পড়েন। কী করেন না, তপস্যা করেন। এবং বেশ কিছুদিন তপস্যার পর সে স্বপ্নাদেশ পায় যে বৈশিষ্ট্য আরাধিত তারা আমি শিলামণি রূপে এখানে বিরাজমান করছি, তুমি আমাকে প্রতিষ্ঠা করো। এবং তারপরের দিন তিনি সেই শিলামণি মূর্তি খুঁজে পান এবং প্রতিষ্ঠা করেন, যেটা এখন আমরা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালন করি। মা পশ্চিমমুখে থাকেন, সেই দিন থেকে মায়ের পুজোর প্রচলন হয়েছিল। তাই ইতিহাসে বহু অলৌকিক ঘটনা সাক্ষী তারাপীঠ। আজও সে সমধারা বয়ে চলেছে। মানুষের ভক্তি, মানুষের বিশ্বাস থেকে পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। কিন্তু বর্তমান যুগেও আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যে কুণ্ডতে কিন্তু জল থেকেই যায়। এটা মায়ের একটা, বলতে পারেন, আশীর্বাদ। মায়ের এক তারাপীঠের জায়গার সাথে যে ইতিহাস জড়িত, তার একটা উদাহরণ বা প্রকৃষ্ট একটা রূপ যে মা এখানে বিরাজমান।